রাজ্যে বজ্রবিদ্যুৎ ও কালবৈশাখীর সতর্কতা, তবে বৃষ্টির মাঝেও বাড়বে গরমে অস্বস্তি। শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হলেও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে সব জেলায়। বিশেষ করে বৃহস্পতি শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে একই পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও গরম অস্বস্তি কমবে না। কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে 37 ডিগ্রি, আর পশ্চিমের জেলাগুলিতে তা ছুঁতে পারে 40 ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে গরমের অস্বস্তি আরও বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার বিভিন্ন জেলায় এই ঝড় বৃষ্টি আরও বাড়বে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া বইতে পারে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। এদিকে এপ্রিলের মাঝামাঝি থেকেই বাড়তে পারে গরমের তীব্রতা। মে জুনে একাধিক তাপমাত্রা আশঙ্কা থাকায় বাড়বে অস্বস্তি। আবহাওয়ার এই বদলের পরিস্থিতি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রামের কোদালিয়া 19 নম্বর ওয়ার্ডে এই ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই গাছ পড়েছে এবং এই গাছ কার্যত পুলিশ প্রশাসন এবং পৌরসভার তৎপরতায় এই গাছ কাটা হচ্ছে। এলাকার মানুষজন সাহায্য করছে। পৌরসভার তরফ থেকে কার্যত এলাকার কাউন্সিলরের নেতৃত্বে সেই গাছ কাটা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। সুভাষগ্রামের কোদালিয়ার বিভিন্ন জায়গায় এই গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকা, সামান্য কয়েক মিনিটের ঝড় বদলে দিয়েছে প্রকৃতি। আমরা দেখছি কি বলে এলাকার লোক। যে দমকা হাওয়া তাতে 19 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় গাছ পড়ে গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং আমরা দেখলাম যে তুমি নিজে এবং তোমার যে দল সবাই মিলে কিন্তু এই কাজে তোমরা হাত দিয়েছো। এই বিষয়ে তুমি কি বলতে চাইছো? ঝড়টা খুব অল্প সময়ে হয়েছে, কিন্তু আমাদের 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গাছ পড়ে তার ফার ছিঁড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের 19 নম্বর ওয়ার্ডের আমাদের যে কাউন্সিলরের কাছে যখন খবর আসে, উনি যখন আমাদের কাছে জানায়, আমাদের টোটাল ওয়ার্ড কমিটির টিম, আমরা এলাকার যে ডেইলি লেবার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং কিছু যারা পার্সোনালি আমরা কিছু লেবারকে ঠিক করেছিলাম, নিয়ে সমস্ত গাছ ফাছগুলো কেটে আমরা সরিয়ে দিয়েছি। কিছু তার ছিঁড়ে আছে এখনও পর্যন্ত, সেই তারগুলো হচ্ছে সাপ্লাই থেকে লোক এসে কাজ করছে, এলে ইলেকট্রিক ব্যবস্থাটা মানে ঠিকঠাক হয়ে যাবে। দমকা হওয়ায় কতগুলো গাছ পড়লো? আমাদের ওয়ার্ডে প্রায় 3খানা নারকেল গাছ ভেঙে তার ছিঁড়ে পড়ে গেছে, তারপরে কিছু গাছ পড়ে গেছে। ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে ওই তার ছিঁড়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে, আর এছাড়া তো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। আমার নাম রানা ঘোষ। আমি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আর ওয়ার্ড কোঅর্ডিনেটর। সকালবেলা যে হঠাৎ করে এই বিপর্যয় এবং তোমরা যে কাজে হাত দিলে সকলে মিলে একসাথে এসে, গাছ পড়ে গেছে, বিভিন্ন যে বাড়িতে পড়েছে, রাস্তায় পড়েছে, তোমরা একত্রে সবাই মিলে এসে যে কাজে হাত দিলে, বিষয় নিয়ে কিছু এই এলাকার মানুষ এই গাছ পড়ে যাওয়ার পর আমাদের রানাদাকে খবর দেয়। রানাদা আমাদের সবাইকে ফোন করে এবং আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় তাড়াতাড়ি পৌঁছে গিয়ে এবং লেবার নিয়ে গাছ কাটার খুব দ্রুত যে রাস্তা মানে ওপর গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, সেই রাস্তাগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিকের তারে যাতে বিদ্যুৎ সংযোগ খুব তাড়াতাড়ি মানুষের পৌঁছে দিতে পারি, আমরা সেই দিকেই চেষ্টা করেছি। আমরা বিগত দিনেও আমফান যে প্রাকৃতিক বিপর্যয় এসছে, আমরা বিগত দিন ঠিক একইভাবেই আমরা মানুষের পাশে থেকে এইভাবে কাজ করেছি। কি নাম আপনার? আমার নাম শুভজিৎ মণ্ডল।